মেট্রো রেল প্রকল্প এমআরটি লাইন 1-এর অধিগ্রহণকৃত নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়নের ব্রাহ্মণখালী মৌজার জমি ও বাড়ির মালিকরা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দায়িত্বরত সার্ভেয়ারকে ঘুষ না দেয়ায় মন গড়া প্রতিবেদন দিয়ে এমন হয়রানি করা হচ্ছে বলে জানিয়েছে ভুক্তভোগীরা। ব্রাহ্মণখালী এলাকার বাসিন্দা মৃত সাদেক মিয়ার ছেলে ভুক্তভোগী জিয়াউল ইসলাম বলেন, ব্রাহ্মণখালীতে আমার ক্রয়কৃত জমিতে 3 বছর পূর্বে 6 তলা বিশিষ্ট পাকা ভবন পুরোপুরি নির্মাণ করে নিজ পরিবার ও বাসার ভাড়াটিয়াদের নিয়ে বসবাস করে আসছে। সম্প্রতি ওই জমির উপর ম্যাস রেপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট লাইন 1-এর ডিপো ও করিডোর নির্মাণের কাজে আমার ভবনের 799 নং দাগ এলএকেস নং 06/2023-24 নামে অধিগ্রহণ করে। কিন্তু নারায়ণগঞ্জ এলএ শাখার দায়িত্বরত সার্ভেয়ার মামুন হোসেন সহযোগী তমাল ও মিঠুদের দাবিকৃত 10 লক্ষ টাকা ঘুষ দাবি করেন। তাদের দাবিকৃত টাকা না দেওয়ায় পুরাতন 6 তলা ভবনকে উদ্দেশ্য প্রণোদিতভাবে অবকাঠামোর মালিকের নির্মাণাধীন 6 তলা ফাউন্ডেশন যুক্ত বিল্ডিং জরিপ রেকর্ড করে নেয়। 10 লক্ষ টাকা ঘুষ চায়, কিন্তু ঘুষের টাকা না দিতে পারায় উনি এটাকে নির্মাণাধীনটাকে দেখালো। এখন মাননীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে এই ভবনটির ব্যাপারে ডিসি অফিসের সার্ভেয়ার মামুন হোসেনকে উনি দাবিকৃত চাঁদার টাকা না দেওয়াতে উনি আমার এই ক্ষতি করেছেন। এখন আমার কথা হলো 3 তলা বিল্ডিং কমপ্লিট, কেন 2 তলা আসলো? এবং এইখানে এই প্রজেক্টে অনেক দুর্নীতি অনেক কিছু হয়েছে, এগুলা 4 ধারার পরে অনেক বাড়িঘর করা হয়েছে।